আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্র কি ইংরেজিতে লেকচার দিতে পারে? কিংবা একেবারে ছোট একটা বাচ্চা কিভাবে যে চমৎকার ভাবে ইংলিশে লেকচার দিতে পারে, যা অবিশ্বাস্য, তাই না? যে মাদ্রাসার ছাত্র কিভাবে ইংরেজিতে লেকচার দেয়, তা আবার ছোট। তো আগে আমরা ওই ছোট বাচ্চাটির ইংলিশে কথা শুনবো, তারপর বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। In the name of Allah, the Beneficent, the Merciful. Many thanks to Allah and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his followers. Dear audience, Shahbag Jamia Madaniya Qasimul Ulum is an ideal educational university. The principal of our madrasa is Sheikh Qarib Abdul Hafiz Shah. My respected Muslim brothers or honorable principal always thinks about the progress of Jamia. Dear audience, there are 70 teachers in our madrasa. They take care of us like their children. We love us very much like our fathers. Dear audience, about 2000 students are studying here. There are very আচ্ছা, তো আমরা তার ভিডিওটি দেখলাম যে কিভাবে চমৎকার ভাবে ইংলিশে বলতেছে। তো উপস্থিত ছিলেন আপনাদের প্রিয় শায়েখ আলী হাসান উসামা। তো এখানে ফ্যাক্ট হলো এই যে একটা মাদ্রাসার ছাত্র এত সুন্দর করে যে ইংলিশ বলতে পারবে তা ভাবা ছিল না, তাই না? তো আপনারা অনেকেই ভাবেন যে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, সে শুধু আরবি লাইনই জানবে, আরবি পারবে, ইংলিশ পারবে না, বাংলা পারবে না। এটা একটা ধারণা জাস্ট সাধারণ পাবলিকের, তাই না? অথচ দেখেন এই বাচ্চাটা খুবই ছোট, তাই না? খুবই ছোট না? এই কিভাবে এত সুন্দর করে ইংলিশ পড়তে পারে, মানে ভাবা যায় যে এত সুন্দর করে ইংলিশ আমি বলতে পারি না, যেটা বাস্তব। তো অতএব যে আপনি যেটা ধারণা করেন যে মাদ্রাসায় পড়লে ইংরেজি পারবে না, এটা ভুল ধারণা। এখন প্রায় প্রত্যেকটা মাদ্রাসায় ইংলিশ, গণিত, বাংলা এগুলো থাকে অ্যাভেলেবেল, বোঝা গেছে? অতএব যে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন না, কেননা সেখানে ইংরেজি শেখা হয় না, এটা এখন মাথা থেকে বাদ দিয়ে দেন। আর যদি বৃদ্ধ বয়সে আপনি শান্তিতে থাকতে চান, আরামায়েশে থাকতে চান, তাহলে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিন। আর যদি বৃদ্ধ বয়সে আপনি বৃদ্ধাশ্রমে থাকতে চান, তাহলে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়ে বড় অফিসার করে আপনি বৃদ্ধাশ্রমে চলে যান। এটি বাস্তবতা। আপনি পরিসংখ্যান দেখেন, যে পরিসংখ্যান বলতেছে যে মাদ্রাসার ছাত্রদের পিতা বৃদ্ধাশ্রমে থাকে না, থাকে ওই সকল ছাত্রের পিতা বা ওই সকল লোকের পিতারা যারা তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করিয়েছে, কিন্তু দিনের শিক্ষা দেয়নি। ফলস্বরূপে যখন সে সংসারে চলে গেছে, বড় হয়েছে, ফ্যামিলি হয়েছে, তখন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। পরিস্থিতি এটা। অতএব যদি আপনি চান যে বয়স্ককালে আপনি একটু শান্তিতে থাকবেন, আরামায়েশে থাকবেন, তাহলে আপনার ছেলেকে আজই মাদ্রাসায় ভর্তি করুন। কেননা এখন মাদ্রাসায় ভর্তি চলতেছে। আপনার এলাকায় যেটা সবচেয়ে ভালো উত্তম মাদ্রাসা থাকবে ওটা দিয়ে ভর্তি করতে পারেন। নয় আমাদের লক্ষ্মীপুর জেলাতে, যারা লক্ষ্মীপুর থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমাদের লক্ষ্মীপুর জেলাতে আমাদের শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাউল্লাহর একটি মাদ্রাসা রয়েছে, আব্দুল উম্মা। ওটাতে দুইটাই শাখা রয়েছে, বালিকা এবং বালক। যেটাতে আপনার ছেলে হলে বালক আর মেয়ে হলে বালিকা শাখায় ভর্তি করে দেন। এখন কুমিল্লাতে রয়েছে আমাদের মোহাম্মদিয়া মাদ্রাসা, ঢাকাতে রয়েছে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা, এবং রাজশাহীতে রয়েছে জামিয়া সালাফিয়া মাদ্রাসা। তো আজই ভর্তি করে দেন আপনার ছেলেকে, এবং সুসন্তানের পিতা হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করবেন একসময় ইনশাল্লাহ। তো অতএব আপনার ছেলেকে এখনই দ্রুত মাদ্রাসা ভর্তি করে আরামায়েশে থাকার চিন্তা ভাবনা করুন। আল্লাহ আমাদের সবাইকে শরীরটা বোঝার ও মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে শরীরটা বুঝে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।